অনেকদিন পরে আবারও চলে আসলাম একটা 1 কোটি বছর পরের ব্লগ নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আমি সারাদিন কি করেছি, সেই সাথে চট্টগ্রামের কোথায় গেলে তোমরা পেয়ে যাবে অথেন্টিক জামদানি। তোমরা সকলেই জানো আমার সকাল শুরু হয় এক্সপোজ ফিটনেস দিয়েই, আর জিম শেষ করেই আমি চলে গিয়েছিলাম আমার জার্সিতে আমার নামটা লিখাবো বলে, আর গিয়েই দেখা হয়েছে ছোট্ট একটা আর্জেন্টাইন ফ্যানের সাথে। এই যে দেখো, এইখানে লেখা হচ্ছে আমার নাম, যদিও আমি নাম লিখাইনি, আমি লিখিয়েছি আমার টাইটেল অর্থাৎ শিকদার। বাসায় এসে দেখলাম নূর কসমেটিক্স বিডি থেকে যে প্রোডাক্টসগুলো আমি অর্ডার করেছি সবগুলো চলে এসেছে। তোমাদেরকে যদি আমার ড্রেসিং টেবিলটা দেখাই তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। আমার পুরো ড্রেসিং টেবিলটা নূর কসমেটিক্স বিডির প্রোডাক্ট দিয়েই সাজানো। তোমরা কি চাও আমার ড্রেসিং টেবিল আমি কিভাবে সাজিয়েছি সেটা দেখতে? যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাতে পারবে। আর হ্যাঁ, তোমাদের ডেইলি রুটিনে তোমরা নূর কসমেটিক বিডির কোন প্রোডাক্টটা ইউজ করো সেটাও কিন্তু জানাতে পারবে। এবার আসো একটু রান্না বান্না দেখায়। আমার না মাছ মাংস খেতে এখন আর ভালো লাগে না, মাঝে মধ্যে ইচ্ছে করে কচুরলতি, শুটকির তরকারি এসব খেতে। আর এসব খেতে ইচ্ছে করলেই আমি মাকে ফোন দিয়ে বলি আজকে এই জিনিসটা রান্না করো আমার জন্য। সেদিন আমার নিরামিষ খেতে ইচ্ছে করছিল দেখে পাঁচমিশালি সবজি রান্না করেছিলাম ডালের বড়ি দিয়ে, সেই সাথে পনির রান্না করেছিলাম। আমার না পনির খেতে ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে? দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে চলে গিয়েছিলাম লাইভ করতে জামদানিতে। জামদানি আমাদের ঐতিহ্য, জামদানি আমাদের সংস্কৃতি। আমরা মেয়েরা ভীষণ রকমের জামদানি প্রেমী। প্রতিটা মেয়ের আলমারিতে একটা হলেও ভীষণ যত্নে রাখা জামদানি রয়েছে। আর আপনারা যারা অথেন্টিক জামদানি খুঁজছেন কিংবা চট্টগ্রামে কোথায় অথেন্টিক জামদানি পাওয়া যায় জানেন না, তাদের জন্য কিন্তু দ্য স্টোরি অফ হ্যান্ডলুম জামদানি। আর এই শপের লোকেশন হচ্ছে প্রবর্তক কনকর্ড মইনে। সামনে কিন্তু অনেকের বিয়ে আছে, সেই সাথে যারা নতুন বিয়ে করেছেন খুব সুন্দর সুন্দর শাড়ি নিজের কালেকশানে রাখতে চান তারা কিন্তু এইখান থেকে নিয়ে নিতে পারছেন। সেই সাথে যারা ব্রাইডাল কালেকশনের জামদানি চাচ্ছেন তারাও কিন্তু পেয়ে যাবেন, কারণ বর্তমানে বেনারসির পাশাপাশি বিয়েতে জামদানির প্রচলনও কিন্তু ব্যাপক। চট্টগ্রামে শুধু অথেন্টিক জামদানি না, এই শপে আপনারা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন। আর এই কালেকশনগুলো শুধু আমি নিজে দেখব আর আপনাদেরকে জানাবো না, এটা কিন্তু হতে পারে না। যাই হোক, এত সুন্দর সুন্দর কালেকশন দেখে এরপর আমি চলে গিয়েছিলাম সদরঘাট মায়ের মন্দিরে। যখনই আমার হাতে একটু সময় থাকে, আমার খুব খারাপ সময় কাটে কিংবা খুব ভালো সময় কাটে, প্রতিটা সময়ে আমি মায়ের দর্শনে চলে যাই। এরপর আমার জার্সিতে নাম লিখিয়েছে দেখে ঋষিকেশের সে কি রাগ, তার জার্সিতেও নাম লিখাতে হবে। তাই রাতের দিকে তার জার্সিতে নাম লেখানোর জন্য আবারও চলে গিয়েছিলাম। ওর নামটা অনেক বড়, তাই আমি ওর জার্সিতেও শুধুমাত্র ওর টাইটেলটাই লিখিয়েছি। ওর নাম হচ্ছে ঋষিকেশ নাগ, তাই আমি শুধু নাগটাই রেখেছি। আর সেদিন যেহেতু আর্জেন্টিনার খেলা ছিল, তাই আমরা ঠিক করেছি খেলা আমরা বাইরেই দেখব। আর এইখানে যখন মেসি পেনাল্টি মিস করে, এই শটটা একটু দেখো। তোমাদের দাদা কিন্তু ব্রাজিল সাপোর্টার, তাই সে এরকম একটা রিয়াকশন দিয়েছে। আর এই ভিডিওটা আমি আগেই আপলোড করেছি, তোমরা কে কে এই ভিডিওটা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাবে। সেই দিন আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি, প্লাস খেলাটা এনজয় করেছি। তোমরা কে কে আর্জেন্টিনার এই খেলা কোথায় দেখেছো তারাও কিন্তু কমেন্টে জানাতে পারবে। আর হ্যাঁ, তোমরা কে কে আমার ডেইলি ব্লগগুলো পছন্দ করো তারাও কিন্তু কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে 1 কোটি বছর পরে। টাটা।